ভোটের হাওয়ায় এ পর্যায়ে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। অ্যাডভোকেট জাফর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়ায়। জাফর আহমেদ, আপনার কাছে আমার প্রশ্ন যেটা, প্রার্থীরা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখি তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। সেই ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়? আর আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে ভোট চাওয়া বা টাকার বিনিময়ে আপনার ভোট যে বেচা কেনার যে বিষয়টি, এই বিষয়টি আইনগত অপরাধ কিনা? টাকার বিনিময়ে ভোট কেনা এটা তো মহা অপরাধ, এবং একজন যিনি ভোট কিনবেন নৈতিকভাবে তো তার প্রতিনিধিত্ব করার রাইট থাকে না। তবে টাঙ্গাইলে নির্বাচন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, আসলে আচরণবিধি লঙ্ঘন কম বেশি সকলেই লঙ্ঘন করেছে। প্রশাসন একটু সক্রিয় আছে। প্রশাসন অন্যবারের নির্বাচনের চাইতে এবারে প্রশাসন সক্রিয় থাকে। আচরণবিধির লঙ্ঘনের সাথে সাথে তাদেরকে শোকজ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে একটু বেশ তৎপর মনে হচ্ছে। যে কারণে আমার মনে হচ্ছে যে আচরণবিধির লঙ্ঘন ছোটখাটো হলে সকলের জন্য যদি সেটা প্রয়োগ সমানভাবে হয়। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দলের মধ্যে প্রায় প্রশাসন নিরপেক্ষভাবে আপাতত দায়িত্ব পালন করে আসছে এখন পর্যন্ত, যেটা আমরা লক্ষ্য করেছি। এটা যদি বলবৎ থাকে তাহলে হয়তো নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে হবে। তবে নির্বাচন নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নাই। তবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে যদি কঠোর অবস্থানটা যদি বিদ্যমান থাকে তাহলে আমার মনে হয় জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস থাকবে। জনগণের মধ্যে এই আতঙ্কও আছে যে আমি কি ভোট দিতে পারবো কিনা। তবে কিছু তৎপরতা, যখন সকল দলের প্রতি প্রশাসন একই রকমের আচরণ করছে, তারপরে মানুষের মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে। এবার হয়তো যার ভোট সেই দিতে পারবে, এরকম একটা পরিস্থিতি টাঙ্গাইল জেলায় বর্তমানে বিদ্যমান রয়েছে। জি, আমি আরেকটি বিষয় জানতে চাইবো। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদের পাশাপাশি জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। আমি যদি তৃণমূল ভোটারদের কথা বলি বা একেবারে প্রান্তিক পর্যায়ে ভোটারদের কথা বলি, তারা কতটুকু সচেতন? আর আরেকটি বিষয় যে এক গণভোট প্রশ্নে এত সংস্কার বা এত প্রশ্ন কেন? আসলে গণভোটের ব্যাপারে এত কোশ্চেনই তো থাকার কথা না। গণভোট আমরা যে 24 জুলাই আন্দোলনে এরপরে তো গণভোট সংস্কার রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। এটা তো প্রশ্নতইতভাবে সকলের হ্যাঁ ভোটে অংশগ্রহণ থাকা উচিত, এবং আমরা তাই মনে করি সকল রাজনৈতিক দলের যদি প্রচারণা হয় হ্যাঁ ভোটে কোনো সমস্যা হবে না। তবে তৃণমূল পর্যায়ে যে কথাটা বলেছেন, গ্রামের মানুষ এই গণভোট এক সম্পর্কে এখনো কিছুই বুঝে উঠতে পারে নাই। এটা আবার কি, এরকম একটা বিষয়। কারণ সরকারের কিছুটা সীমিত প্রচারণা হয়েছে, সেটা ছোটখাটো দিয়ে একটা উঠান বৈঠকে এর পার্সেন্টেজ হয়তো 5% মানুষের মধ্যে হয়তো প্রচারণা করতে পেরেছে। 95% মানুষের মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রচারণা করা সম্ভব হয় নাই। বিধায় এই গণভোট নিয়ে সমস্যা হবে। অনেক তৃণমূলের অনেক মহিলারা ভোটারই মনে হয় যে গণভোট তারা কি বুঝবে না, হয়তো গণভোটে অংশগ্রহণ নাও করতে পারে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি গণভোটের ব্যাপারে তাদের সভা সমাবেশ উঠান বৈঠকে যদি গণভোটের কথা বলে, যেভাবে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার অনুযায়ী তাদের নির্বাচনে। জি, জাফর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জাফর আহমেদ।